ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনের বাঘ হচ্ছে মনের বাঘ ভয় এবং নেতিবাচক কথা। মনের বাঘ ভয় এবং হচ্ছে নেতিবাচক কথা। এটা নিয়ে একটা অনেক গল্প আছে, যে অনেক প্রাচীন গল্পটা এরকম যে এক যুবক ধ্যান তপস্যা করতে করতে ঈশ্বরের বর পেয়েছে, এবং ঈশ্বরের বর পেয়েছে। তো সে জঙ্গলের মধ্যে ধ্যান তপস্যা করতেছিল এবং ঈশ্বর এমন বর পেল, সে যে যা ভাববে তাই হবে। সে দীর্ঘদিন বছরের পর জীবনে অনেকটা সময় সে ধ্যান তপস্যায় করে কাটিয়েছে। তো ঈশ্বরের বর পাওয়ার পর সে ভাবলো, এই যে একটা পাহাড়ি বন, একটা গহীন বন, আমি ধ্যান তপস্যা করতেছি, যদি এখানে একটা কি হয়, এখানে যদি একটা সুন্দর একটা বাড়ি হয়, রাজপ্রাসাদ হয়, তাহলে কত সুন্দরভাবে থাকতে পারতাম। যে সে তো বর পেয়েছে, যা যা ভাববে তাই হবে। ঠিক আছে, সে ওই রাজপ্রাসাদ হঠাৎ করে তৈরি হয়ে গেল, ভগবান দিয়ে দিল। তারপরে সে ভাবলো এই রাজপ্রাসাদ, তার ক্ষুধা লাগছে। সে কি করলো, এই সোনার প্লেটে এই সুস্বাদু খাবার যদি আসে তাহলে কেমন হয়। ঠিক আছে, সে যে ভাবছে যে সোনার প্লেটে সে সুস্বাদু খাবার, সেটা সে পেল। তারপর সে ভাবলো এত সুন্দর একটা এখানে রাজপ্রাসাদ, এত সুন্দর খাবার দাবার, এত, এবং চারপাশে তো অন্ধকার, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল, এখানে তো আসলে একাকী থাকা অনেক কঠিন। তখন কি ভাবলো যে হচ্ছে যে ঠিক আছে, চতুর্দিকে গেট প্রাচীর হোক, এখানে 10-20টা প্রহরী থাকুক। তাই হলো। তো এরকম করে ভাবতে 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 একদিন ভাবলো যে বাঘের তো মানুষের থেকে শক্তি বেশি। এখানে যদি বাঘ 10টা-20টা বাঘ আসে তাহলে কি হবে। নিজেই ভাবলো, সেই কাজ সত্যি। একদিন বাঘ আসলো, বাঘ এসে তাকে খেয়ে ফেললো এবং ঠিকই উনি মারা গেল, এবং এই বাড়িতে পড়ে রইল কি হাড়হাড্ডি। গল্পের সারমর্ম হলো, উনি এতদিন যা ভাবতেছিল ওনার তাই হয়েছে, কিন্তু কি তাই হয়েছে, শেষে কি হলো, ওনার পরিণতি নেতিবাচক ভাবনা ওনাকে শেষ করে দিল। তো ওই বনের মধ্যে সে দীর্ঘ সময় কিন্তু থেকে ধ্যান তপস্যা সাধনা করে কিন্তু সে সময় অতিবাহিত করেছিল। ধ্যান তপস্যা যখন মানুষ করে, তখন কোনো ভয় তার কাজ করে না, কিন্তু তার মনের ভয়, মনের বাঘ হচ্ছে তার, মনের বাঘেই তাকে খেয়ে ফেলল। এটা হচ্ছে গল্প, প্রাচীন গল্প। বাস্তব জীবনের ক্ষেত্রে কি হয়, বাস্তব জীবনের ক্ষেত্রেও দেখবে আপনি তাই, যে নেতিবাচক কথাটা বলবেন, ভাববেন, এটা আপনার সাথে তাই হবে। কেন হবে, এটা দিয়ে আরেকটা উদাহরণ দিই। না, আপনি ফোনটা হাতে নিলেন, ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন দিচ্ছেন, অটোমেটিক যে ফোনটা যখন আপনি ফোন দিচ্ছেন, সেই ব্যক্তিটা দেখলে আপনাকে ফোনটা দিয়ে দিল, কলটা দিয়ে দিল। এটা কেন হলো, এটা টেলিপ্যাথি বলে। আপনি যখন তাকে ভাবছেন, ওই ব্যক্তিও আপনাকে তখন হয়তো ভাবছে। আপনার ভাবনার সাথে ওই ভাবনার যখন ভাবনার অ্যান্টেনা নিয়ে যোগসূত্র তৈরি হলো, তখন আমাদের এটা কি কানেক্টেড হয়ে গেল। এই যে আমরা যখন অনেক সময় এটা হয় যে মা বাবা ভাই বোন বা প্রিয় মানুষদেরকে যখনই ফোন দিই, যার কথা ভাবি সে আমাদেরকে তখন ফোন দেয়। বা হোয়াটসঅ্যাপে মেসেজ থেকে শুরু করে ফেসবুকে যে আমরা টেক্সট করি, মেসেজ করি, এটার ক্ষেত্রেও কিন্তু তাই, যাকে ভাবছি সেই আমাকে মেসেজ দিচ্ছে। তো এটাই টেলিপ্যাথি আমাদের হয়। তো এই যে আসলেই বলা হয় মনের বাঘ হচ্ছে যে ভয় এবং নেতিবাচক কথা। মনের বাঘ এই ভয় এবং নেতিবাচকতা যত বেশি থাকবে জীবনে, ওই জীবনটা তত অসুস্থ হবে, হোঁচট খাবে, ব্যর্থ হবে, সফলতা অর্জন না করার জন্য সকল ধরনের মেকানিজম তৈরি হবে। তা আমরা মনের বাঘ ভয় এবং নেতিবাচকতা দূরে থাকি, জীবনকে অনেক সুন্দর করি। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।